আর এই এসআইআর নিয়েই কমিশনে এক গুচ্ছ নালিশ শুভেন্দু অধিকারীর। কমিশন থেকে বেরোতেই শুভেন্দুকে কালো পতাকা দেখায় তৃণমূলপন্থী বিএলওরা। বিরোধী দলনেতাকে ঘিরে গো ব্যাক স্লোগান সেখানে দেওয়া হয়। সে বিক্ষোভের ছবি এই মুহূর্তে দেখাচ্ছি আপনাদেরকে। এবং আজকে সিইও দফতরে সেখানে যখন একদিকে বিজেপির বিধায়করা তারা গিয়েছিলেন অভিযোগ জানাতে, পাশাপাশি তৃণমূল পন্থী বিএলওরা তারা সেখানে রয়েছেন, অবস্থান বিক্ষোভ করছেন, তাদের যে দাবি দেওয়া রয়েছে। কিন্তু সেখানেই যখন আজকে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী গিয়ে পৌঁছন, সেই সময় তুমুল উত্তেজনা ছড়ায়। সেখানে গো ব্যাক স্লোগান দেওয়া হয় শুভেন্দু অধিকারীকে উদ্দেশ্য করে। সত্যসুন্দর ভট্টাচার্য আমাদের সঙ্গে টেলিফোনে রয়েছেন প্রতিনিধি, আরো বিস্তারিত জানাবেন। সত্য, তৃণমূলপন্থী বিএলওরা সেখানেও অবস্থান চালাচ্ছেন, আর যখনই বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী বিজেপি বিধায়করা সেখানে পৌঁছলেন অভিযোগ জানানোর জন্য, ঠিক কি পরিস্থিতি তৈরি হয়েছিল? দেখো, একটা বিষয় কিন্তু খুব পরিষ্কার। তার কারণ হলো যে বিএলওরা বিক্ষোভ দেখাচ্ছেন, যারা বিএলও অধিকার রক্ষা কমিটি যে মঞ্চতে তারা গত 4-5 দিন ধরে তারা বিক্ষোভ দেখাচ্ছেন, সেই জায়গায় দাঁড়িয়ে তারা চাইছেন যে এই গোটা প্রক্রিয়া এসআইআর প্রক্রিয়ায় বিএলওদের ওপর যে চাপ সৃষ্টি হচ্ছে, যা তাদের যারা সহকর্মী তারা যখন তাদের মৃত্যু হয়েছে, তখন বিরোধী দলনেতা বা বিজেপির কোনো বিধায়ক এ বিষয়ে কোনো মন্তব্য করেন। অথচ ফলে স্বাভাবিকভাবেই একটা ক্ষোভ বিএলওদের মধ্যে ছিল। এবার আজকে শুভেন্দু অধিকারী সহ বিজেপি বিধায়করা যখন সিইও দপ্তরে ঢোকেন, তখন থেকেই কিন্তু বিএলওদের মধ্যে একটা উত্তেজনার পরিস্থিতি তৈরি হয়। তারা তখন থেকেই শুভেন্দু অধিকারীর আশা এই সিইও দপ্তরে, শুধু তাই নয়, বিজেপি বিধায়কদের উপস্থিতি, এই গোটা বিষয়টিকে তারা নির্বাচন কমিশন যে বিজেপির সঙ্গে একটা আঘাত রয়েছে সে বিষয় নিয়ে তারা অভিযোগ জানাতে থাকেন। এবং শেষ পর্যন্ত আমরা দেখতে পাই শুভেন্দু অধিকারী বিরোধী দলনেতা তিনি যখন বেরিয়ে যাচ্ছেন সিইও দপ্তর থেকে, তখন তাকে কালো পতাকা দেখিয়ে গো ব্যাক স্লোগান দিয়েছেন এই অবস্থানরত যে সমস্ত বিএলওরা বাইরে বিক্ষোভ দেখাচ্ছিলেন। সেই বিক্ষোভরত বিএলওরা তারা তার যে গাড়ি, সেই গাড়ির সামনে কালো পতাকা দেখিয়েছেন। শুধু তাই নয়, তারা শুভেন্দু অধিকারী গো ব্যাক এমন স্লোগানও দিয়েছেন। ফলে স্বাভাবিকভাবেই শুভেন্দু অধিকারী আসার আগে থেকে তাদের মধ্যে যে একটা ক্ষোভ তৈরি হয়েছিল, যে যেখানে তাদের উপর একটা মানসিক চাপ তৈরি হচ্ছে, যে চাপের কারণে তাদের সহকর্মী যারা রয়েছেন তাদের প্রাণ গেছে, মৃত্যু হয়েছে, সেই জায়গায় যখন ক্ষতিপূরণ এবং তাদের পরিবারের কাউকে চাকরির দাবিতে তারা অবস্থান চালাচ্ছেন। শুধু তাই নয়, এই গোটা এসআইআর প্রক্রিয়ায় যে সময়সীমা দেওয়া হয়েছে তা নিয়ে নির্বাচন কমিশনের বিরুদ্ধে ক্ষোভ তৈরি হয়েছে বিএলওদের মধ্যে। কিন্তু সেই সময়ে দাঁড়িয়ে শুভেন্দু অধিকারী বিরোধী দলনেতা এবং বিজেপি বিধায়কদের এই সিইও দপ্তরে আসা, এবং সবচেয়ে বড় কথা হলো শুভেন্দু অধিকারী কিন্তু এখানে একটা জায়গায় মন্তব্য করেছেন। তাকে যখন জিজ্ঞাসা করা হয়েছে যে বিএলওদের যে এই যে বিক্ষোভ হচ্ছে, অবস্থান করছেন, এটা নিয়ে কি বলবেন, উত্তরে শুভেন্দু অধিকারী জানিয়েছেন যে এটা তৃণমূলের বিক্ষোভ। কার্যত সেই ক্ষোভ কিন্তু শুভেন্দু অধিকারী যখন বেরিয়ে যায়, স্বাভাবিকভাবেই তার গাড়িকে ঘিরে কালো পতাকা দেখানো এবং শুভেন্দু অধিকারীকে গো ব্যাক এমনটা কিন্তু স্লোগান আমরা দেখতে পাই। এবং তারপরে বিএলওরা জানাচ্ছেন যে তারা এর প্রথম থেকেই যে দাবি করছিলেন যে নির্বাচন কমিশন এবং বিজেপির মধ্যে কোথাও গিয়ে একটা অশুভ আঘাত রয়েছে বা একটা যোগসাজশ রয়েছে, এবং বিজেপি কোথাও নির্বাচন কমিশনকে পরিচালনা করার চেষ্টা করছে, সেই একই অভিযোগে কিন্তু এখনো পর্যন্ত অনড় রয়েছেন এবং অবস্থানরত রয়েছেন এই বিক্ষোভরত বিএলওরা। ধন্যবাদ সত্য সুন্দর ভট্টাচার্য টেলিফোনে ছিলেন প্রতিনিধি।